আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল মার্কেটিং আজকে প্রথম ক্লাসে। আপনাদের সাথে আমি যুক্ত আছি আপনাদের ট্রেনার হিসেবে মৌসুমী খন্দকার। আজকে আপনাদের যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু সবাই কমেন্ট করবেন। লাইভে আপনাদের কমেন্ট গুলো করে আপনাদের নামটা লিখে দেবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু শুনতে চাই যে আপনারা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি বলুন। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে, সাউন্ড ওকে আছে। আমরা একটু সময় নিচ্ছি আপু, সবাই যুক্ত হলে আমি সবার সাথে পরিচয় পর্বটা শেয়ার করব। তার আগে একটু সময় নিচ্ছি, যেহেতু প্রথম ক্লাস অনেকেরই যুক্ত হতে একটু সময় লাগতে পারে। তো আমরা 1 মিনিটের মতো সময় নিই, তারপরে শুরু করছি। আচ্ছা, মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছেন, বাকিরা সবাই যুক্ত হতে থাকুন, আমি বরং শুরু করি। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি মৌসুমী খন্দকার, ট্রেনার হিসেবে যুক্ত আছি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং কোর্সটার জন্য। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, আমি বর্তমানে ঢাকাতে আছি। আমি ট্রেনার হিসেবে থাকছি, পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা আহ, কর্মসূচিতে আমি আছি। তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম ক্লাসে সবাইকে যুক্ত হবার জন্য। মোটামুটি ভাবে আমরা যেটা করে থাকি যে প্রথম ক্লাসটা আমরা পরিচয় পর্বটা নিয়ে থাকি, এবং আমাদের পুরো সেশনে আমরা কি করতে যাচ্ছি, আমাদের ওভারঅল সিলেবাসটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা আমাদের পুরো সেশনে কি কি ধরনের বিষয়ে আমাদের অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেটা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটু পরিচিত হব। আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়েছি, তো আমি একে একে প্রত্যেকের পরিচয় নিব। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের নাম এবং আপনাদের বর্তমান কে কি পেশায় আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন, শুধু এই 3টে ইনফরমেশন যুক্ত করে আপনারা সবাই কমেন্ট করবেন প্লিজ। আমরা পরিচয় পর্বটা শেষ করার পরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই আপনাদের নাম, বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন এটা লিখে একটু কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, রোকসানা রোমা আপু আছেন, রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। নাজমুন নাহার আপু গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, শিক্ষকতা পেশায় আছেন। মাহফুজা আক্তার আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে। এছাড়াও জিদা আপু আছেন, নুসরাত জাহান আপু, আখি আপু যুক্ত হয়েছেন, রাবেয়া বসরি আপু আছেন, জান্নাতুল মাওয়া, নাহিদা আক্তার আপু আছেন, শায়লা মুস্তাফা আপু যুক্ত হয়েছেন, সুলতান আপু আছেন আমাদের সাথে, পলি দাস আপু যুক্ত হয়েছেন। আমি ডিটেলসে পড়তে পারছি না যেহেতু কমেন্ট গুলো খুব দ্রুতই হচ্ছে। শাহার সেহেলি আক্তার আপু আছেন, রাফিয়া আক্তার আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরো আছেন স্বর্ণা চক্রবর্তী আপু আছেন, শারমিন সুলতানা, শিলা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরো প্রিয়া আপু আছেন, রিমি খাতুন আপু
যুক্ত হয়েছেন সঞ্জিদা আক্তার আপু হবিগঞ্জ থেকে আছেন। ফারজানা স্মৃতি আপু যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। উর্মি রায় আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। উনি বর্তমানে স্টুডেন্ট। রিমা আক্তার আপু আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন, অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছেন। তামান্না সুলতান আপু যুক্ত হয়েছেন জয়পুরহাট থেকে। রোমানা ইসলাম আপু আমাদের সাথে আছেন, স্টাডি করছেন, গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। এছাড়াও ঋতু আপু যুক্ত হয়েছেন আর নরসিংদী থেকে, উনি বর্তমানে হাউস ওয়াইফ। আরো কেউ বাকি আছেন? আকলিমা আয়েশা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন। মুসলিমা খাতুন আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাজশাহীতে উনি পড়াশোনা করছেন। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ। আরো আছেন মাইমুনা খান আপু আমাদের সাথে আছেন। সুমায়া আক্তার আপু জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস আপু যুক্ত হয়েছেন ঢাকা থেকে, উনি বর্তমানে শিক্ষকতা পেশায় আছেন। আচ্ছা, আমাদের সাথে আরো কেউ বাকি আছেন কি? আচ্ছা, ফাহিমা সুলতান আপু, প্রীতি আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে, বর্তমানে জব করছেন। নেত্রকোনা থেকে ফাইমোনা আপু যুক্ত হয়েছেন। আচ্ছা, শান্তা আফরোজ আপু আমাদের সাথে আছেন। ওকে, নো প্রবলেম আপু, আপনি কানেক্ট থাকেন। আজকে মোটামুটি আমাদের একটা ইন্ট্রোডিউস পর্ব থাকবে এবং ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আমাদের কি আরো বাকি আছেন কেউ? আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন আপু, দেবো আপু, আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, শালসা বিল আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে, বর্তমানে বিজনেস করছেন। আচ্ছা, নূরজাহান আপু আমাদের সাথে আছেন জয়পুরহাট থেকে। নুসরাত জারিন আপু যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে, বর্তমানে মাস্টার্স করছেন। ওকে, আচ্ছা, রোকসানা রুমি আপু আমাদের সাথে আছেন, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের সাথে আরো আছেন স্মৃতি আপু গাজীপুর থেকে। আচ্ছা, সঞ্জিদা আক্তার আপু আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেবেন আপু, অ্যাটেন্ডেন্স লিংক ওপেন হয়ে গেলে দেবেন। আচ্ছা, জান্নাতুল মাওয়া আপু আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হয়েছেন, 2য় বর্ষে পড়াশোনা করছেন। আর সীমা আক্তার আপু চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা আশা করছি সবার পরিচয়টা আমরা জেনে ফেলেছি এবং যারা আরো যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আমি তাদের নামটাও দেখে নিব। তো আমি শুধু পরিচয়টা কিন্তু আমি জানলাম না, আপনারাও কিন্তু একে অপরের সাথে পরিচিত হতে পারলেন। তো যাই হোক, আমরা আজকে প্রথম ক্লাসে কিছু নিয়ম নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যে একটা কোর্স করছি, কোর্সের বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আমাদের ধারণা থাকলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, হাবিবা আপু, সীমা আক্তার আপু আছেন আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যে আপনারা আজকে সবাই যুক্ত হয়েছেন এবং এই ডিজিটাল মার্কেটিং কোর্সে সবাই এনরোল করেছেন। আরো একবার সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুমি আপু আছেন আমাদের সাথে সৈয়দপুর থেকে। আচ্ছা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করছি। তো আসলে প্রথম ক্লাসে নরমালি আমি যেটা করি, আমি প্রথম ক্লাসে কোনো টপিকস ওয়াইজ আমি শুরু করে থাকি না। প্রথম ক্লাসটা আমরা বলতে পারেন একটু গল্প করেই কাটানোর মতোই বলতে পারেন।
আপনাদের সাথে পরিচিত হলাম, আমিও আমার পরিচয় দিয়েছি। এবং একটা জিনিস হয় কি, যে একটা সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি, এই পুরো সেশনটা আমরা কি করতে যাচ্ছি, কি কি প্রসিডিউর থাকবে, বা আমরা এই সেশনটাতে কি কি কাজ আরো করতে পারি, এই বিষয়ে একটা ডিটেলস একটা ধারণা আমাদের থাকে। ঠিক আছে, এই ধারণার আহ, উম, যদি আমরা প্রথম ক্লাসে পাই, তাহলে আপনাদের ভিতরে যে কনফিউশন গুলো ক্রিয়েট হয় বা অনেকগুলো প্রশ্ন আপনাদের থেকে যায় যে কি হবে, কি করব, কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমাদের থাকবে, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে সবার ভিতরে একটা প্রশ্ন তৈরি হয়, যার কারণে আমি প্রথম ক্লাসে প্রত্যেককেই আমি এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ারেন্স একটা ধারণা দিয়ে দিই আর কি। তো আমি বলবো যে আজকে আমাদের এই যে গ্রুপটা দেখছেন প্রথম ক্লাসে, মূলত আমাদের এই কোর্সটা কিন্তু আপনাদের জন্যই, যেটা জয়িতা ফাউন্ডেশন এবং সেইটের সমন্বয়ে যৌথ উদ্যোগে মূলত এই কোর্সটা আপনারা করতে পারছেন। তো এই জন্য আমরা জয়িতা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি সেটকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা সবাই একত্রে হতে পেরেছি। তো এই জন্য আমরা আশা করি যে বেটার কিছু এখানে পাবো এবং আরো কিছু আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবকিছু মিলিয়ে। তো এই প্রাথমিক অবস্থায় আমি যে গ্রুপটাতে আমরা আছি, এই গ্রুপটা কিন্তু একটা অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপটা আসলে পার্সোনাল কমিউনিকেশনের জন্য আমরা ব্যবহার করব না। এই গ্রুপটাতে আমরা অফিসিয়াল কোনো যদি আমাদের নোটিশ থাকে সেটা সাবমিট করা হয়, পাশাপাশি ক্লাস যেগুলো আমরা করাবো প্রতিদিন, সেই ক্লাসগুলো আমাদের এখানে প্রোভাইড করা থাকবে। আপনারা পরবর্তীতে রেকর্ডিংটা থেকে যাবে, আপনারা আবার দেখতে পারবেন। এবং আপনারা আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্ক গুলো মূলত এই গ্রুপটাতে আপনারা সাবমিট করতে পারবেন বা করবেন। তো এই কারণে যে আমাদের ইম্পর্টেন্স, যে ক্লাস বলেন, অফিসিয়াল নোটিশ, পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক, এগুলো শুধু এখানে যদি আমরা পোস্ট করবো, আদারওয়াইজ অন্য কোনো পোস্ট বা কনভারসেশন আমরা এখানে করব না। এই কারণে করব না যে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, ক্লাসের বিষয়গুলো আছে, যে হোমওয়ার্ক গুলো আছে, সবগুলো দেখা যাবে যে আপনাদের পেতে কষ্ট হবে বা সবকিছু মিলে এই গ্রুপটা খুব একটা সুন্দর থাকবে না। তো এই কারণে আমরা পার্সোনাল কমিউনিকেশন বা পার্সোনাল কোনো পোস্ট থেকে বিরত থাকবো। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা এই গ্রুপটা অফিসিয়াল গ্রুপ হিসেবে আমরা ব্যবহার করছি অফিসিয়াল পারপাসে, তাহলে পার্সোনাল কমিউনিকেশন তো আমাদের করার প্রয়োজন পড়বে। সেটা আমার সাথে আপনাদের হোক বা আপনাদের সাথে আপনাদের হোক, এই কমিউনিকেশনটা কিন্তু আমাদের করতে হবে। এই কমিউনিকেশনের জন্য আমরা যেটা করতে পারবো করব, সেটা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ আমি ক্রিয়েট করে দিব আপনাদেরকে। একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করব, সেই মেসেঞ্জার গ্রুপের লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্রত্যেকে সেই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন। ঠিক আছে, সেখানে আপনাদের যে কোনো বিষয়, যে কোনো প্রবলেম বা একে অপরের সাথে কমিউনিকেশন, কোনো কিছু জানার বিষয় থাকলে আপনারা সেই গ্রুপে পার্সোনালি প্রত্যেকেই লিখতে পারবেন। এবং যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন থাকে, আমি সেখানে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই গ্রুপটা আমি ক্রিয়েট করে আগামীকালের মধ্যে আপনাদেরকে আমি লিংক শেয়ার করে দিব। প্রথমত এই বিষয়টা থাকলো। আর দ্বিতীয় বিষয়টা আমি একটু রুলস এর ব্যাপারটা বলি, যে আপনাদের মূলত ক্লাস হবে সপ্তাহে শুক্রবার ব্যতীত বাকি 6 দিন ক্লাস হবে। সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট কোনো ছুটি থাকে, সেটা আলাদা, সেই ছুটিটা আপনি পাবেন। আদারওয়াইজ আমাদের ক্লাস সপ্তাহে 6 দিন হবে এবং শুক্রবার আমাদের ফ্রাইডে যেটা ওটা আমাদের বন্ধ থাকবে। ঠিক আছে, এবং আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটা মূলত 20 ঘন্টার এবং 20 দিনের একটা কোর্স। ঠিক আছে, তো আপনাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টার জন্য। তো আমরা 1 ঘন্টা করে প্রতিদিন ক্লাস করব এবং আপনাদের এই 1 ঘন্টার জন্য প্রতিদিনে অ্যাটেন্ডেন্স দিতে হবে। প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেক দিন আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা ক্লাসের 20টা ক্লাসের অ্যাটেন্ডেন্সের জন্য 20 মার্ক নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, যদি আপনারা কোনো কারণে ক্লাস না করেন, অ্যাটেন্ডেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্ক কর্তন হতে থাকবে। ঠিক আছে, আর আপনাদের এই যে 20টা ক্লাসে 20 মার্ক থাকবে, পাশাপাশি আপনাদের জন্য যেটা থাকবে হোমওয়ার্ক থাকবে, সেটা প্রতিদিন
ঠিক আছে, হোমওয়ার্কের জন্য আমরা মান হয়তো নাম্বার বন্টন না থাকলেও সেটা আমাদের কাউন্টিং এর মধ্যে থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে প্রতিদিনের ক্লাসে আমরা যা শিখবো সেই বিষয়গুলো আপনি এই গ্রুপে পোস্ট আকারে দিবেন। ঠিক আছে, আপনি যা যা শিখছেন সেগুলো নিয়ে এই গ্রুপে প্রত্যেক দিন আপনি পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন আসলে হচ্ছে আরেকটা যে আমাদের মার্কিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে, যেটা হচ্ছে আমাদের সার্টিফিকেট বা আপনাদেরকে একটু বলেই আগে, সেটা হচ্ছে যে এই কোর্স শেষে আপনারা যারা সফলতার সাথে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটা সার্টিফিকেট, পাশাপাশি একটা ছোট্ট প্রণোদনার একটা ব্যবস্থা থাকবে জয়িতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো এই প্রণোদনার আন্ডারে আপনারা তারাই থাকবেন যারা মূলত এই যে আমাদের যে মার্কিং যে ডিস্ট্রিবিউশনগুলো যেটা আমরা বলছি সেগুলো যারা প্রপারলি পারবেন তারা হচ্ছে এই প্রণোদনা এবং সার্টিফিকেট পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের থাকবে 20 মার্ক, 20টা ক্লাসে 20 মার্ক। আর দ্বিতীয়ত বিষয় যেটা থাকবে যে আপনাদের 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টটা আপনারা এই গ্রুপে সাবমিট করবেন, সেটার জন্য আমি আলাদা একটা লিংক শেয়ার করে দিব। সেটা আপনাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিব তখন আপনারা সেই লিংক সেই জায়গাতে আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে 2টা অ্যাসাইনমেন্টে আমাদের ওখানে একটা মার্ক বন্টন করা থাকবে, 10 মার্ক আমাদের থাকবে। ঠিক আছে, এছাড়াও আমাদের কিছু ভিডিও শেয়ার করা হবে আপনাদেরকে। 4টা থেকে 5টা ভিডিও আমরা নিব। সেই 5টা ভিডিওটা কি, সেটা হচ্ছে আপনারা এই যে কোর্সটা যে করবেন, এই কোর্সটা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, যেগুলো আপনারা শিখবেন, সেই কাজটা আপনি যখন করবেন তখন সেটা ভিডিও আকারে স্ক্রিন শেয়ার করে আপনি ভিডিওটা করবেন। ভিডিও করে সেই ভিডিওটা আমাদেরকে সাবমিট করতে হবে। তার মানে একটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট যেটা 2টা বললাম সেটা মূলত ইমেজ অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, সেটা কোনো ভিডিও না, কোনো যে যখন দিব তখন আপনারা বুঝবেন সেটা ইমেজ শেয়ার করে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, আর সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে আপনারা যে কাজটা করানো হবে ক্লাসে, সেই কাজ শেষে হ্যাঁ রেকর্ড থাকবে, আপু ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা, আপনারা যখন অ্যাটেন্ডেন্স দেবেন তখন ওখানে একটা কনফার্মেশন লিংকটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তো প্রথমত আমরা বললাম অ্যাটেন্ডেন্স, দ্বিতীয়ত আমরা বললাম 2টা অ্যাসাইনমেন্ট নিব সেটা ইমেজ আকারে, আর 3 নাম্বার যেটা বললাম ভিডিও। ভিডিওটা কি, আমরা যখন ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, কাজগুলো করব, তখন সেই কাজগুলোই আপনারা যখন করবেন আপনারা স্ক্রিন রেকর্ড করবেন, ভিডিও করে রাখবেন। ঠিক আছে, সেটা হোক আপনার ফোন দিয়ে হোক ল্যাপটপ দিয়ে, যেটাই হোক আপনি সেই ভিডিওটা শেয়ার করবেন। যে কাজটা করবেন সেই কাজটাই জাস্ট আপনি ভিডিও করে রাখবেন। সেই ভিডিওটা আপনারা হচ্ছে আমি আবার লিংক দিব, সেই লিংক আপনারা শেয়ার করবেন। এটা একটা গেল। ফাইনালি আপনাদের আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে এক্সাম থাকবে। এই 20টা ক্লাস শেষে আমাদের হচ্ছে এক্সাম থাকবে একটা, পরবর্তী মাসের 1 তারিখে আমাদের 20 মার্কের একটা এক্সাম থাকবে, সেখানে আপনার 20 মার্কস থাকবে। ঠিক আছে, এই 20 মার্কের এক্সাম আপনাদের এমসিকিউ আকারে হবে। সেই বিষয় নিয়ে যখন আমরা লাস্ট ক্লাসে রিভিউ ক্লাস হবে, সেই ক্লাস আমরা এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো। এটা হচ্ছে ফাইনালি গেল। এবং আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনাদের জয়িতা ফাউন্ডেশন থেকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আপনাদের নির্দিষ্ট একটা ডেডলাইন দিবেন। আমাদের সঙ্গে আমাদের অলরেডি যুক্ত আছেন পিঙ্কি মার্মা আপু, আপু খুবই হেল্পফুল। আমাদের টেকনিক্যাল টিমে আপু আছেন, উনি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ওখানেও আপু থাকবেন। সার্বক্ষণিকভাবে সব বিষয়ে আপু হেল্প করে থাকেন সবাইকে। আপনারা অফিসিয়াল বা কোনো বিষয় যদি খুব বেশি জানার প্রয়োজন থাকে বা আর্জেন্সি কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপুর সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন বা কথা বলতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন থেকে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মের বিষয় নিয়ে পিঙ্কি আপু আপনাদেরকে সুন্দর করে সবকিছু ডিটেলস বুঝিয়ে দেবে। ঠিক আছে, তো ফর্মটা কিন্তু বাধ্যতামূলক, প্রত্যেককেই ওটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা জয়িতা ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন না, এবং আপনাদের যেটা হচ্ছে যে সার্টিফিকেট বা প্রণোদনা সেখান থেকে কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন আর কি। সো ফর্মটা খুব ইম্পর্টেন্ট জমা দেওয়া। এটা গেল। আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে আমাদের আপনাদের একটা বোনাস পাওয়া। সেটা হচ্ছে যে গত সেশনটা আমরা এটা চালিয়েছি, যদিও তার আগের সেশন গুলো এই সৌভাগ্যটা আসলে সবার হয়নি, তবে আপনাদের ক্ষেত্রে হবে। সেটা হচ্ছে
আপনাদেরকে সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল সেশন আছে, ঠিক আছে? এটা দিনে হবে। প্র্যাকটিক্যাল সেশনটা আমাদের নির্দিষ্ট টাইম, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব। সেই প্র্যাকটিক্যাল সেশন 2 ঘন্টা আপনারা যেটা করবেন, এই যে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে পড়ানো হবে সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে সরাসরি স্ক্রিন শেয়ার করে জুমে সেটা হবে, এটা আপনারা প্রত্যেকটা ক্লাসে দেখাবেন, ঠিক আছে? প্রত্যেকেই স্ক্রিন শেয়ার করতে পারবেন, প্রত্যেকেই আবার প্র্যাকটিক্যাল কাজগুলো করে করে আমাদেরকে দেখাতে পারবেন, এখানে সবাই সুযোগ পাবেন। এটা আমি মনে করি আপনাদের জন্য বিশাল একটা সুযোগ। কারণ হচ্ছে যে একটা ফ্রি কোর্স কিন্তু এটা এনরোল করা হয়েছে, তাই না? তো এই ফ্রি কোর্সে দেখা যাচ্ছে যে আপনারা আবার প্র্যাকটিক্যাল এগুলো পাচ্ছেন, এটা কিন্তু বিশাল পাওয়া আমি মনে করি। কারণ অনেক সময় আমরা ক্লাস করি কিন্তু ক্লাসের পরে আমরা আর প্র্যাকটিস করি না, আমরা ভুলে যাই। কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাসটা থাকার ফলে যেটা হবে, আপনারা একদম ঝালাই করে নিতে পারবেন নিজেকে, প্রত্যেকটা বিষয় 100%। আমি বলবো যে আপনারা সবকিছু খুব প্রপারলি আপনারা শিখতে পারবেন। তো সেটা শিডিউল আমরা দিয়ে দিব, অসুবিধা নাই। তো মোটামুটি ভাবে এই ছিল আমাদের পুরো সেশনের বিষয়টা, আমাদের কি কি থাকবে, কি কি নিয়ম আছে, সবকিছু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, ঠিক আছে? তো প্রথম ক্লাসে এই কারণে জানিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা আসলে একটা বিশাল একটা কোর্স। এটা খুব ছোটখাটো কোনো কোর্স নয়। এটা একটা টপিকস নিয়ে আপনার পুরো একটা সেশন শেষ করে যায়, বিষয়টা এরকম। সো আমরা যখন ক্লাসগুলো কন্টিনিউ করি তখন দেখা যায় যে আমাদের কথা বলার মতো কোনো স্কোপ থাকে না আদার্স বিষয় নিয়ে। আমরা পুরো টাইমটা কাজে লাগিয়েও তারপরে মনে হয় যে অসম্পূর্ণই থেকে যায়, বিষয়টা এত কিছু জানার আছে। যার কারণে আমি যা কথা বলা, যা কিছু ডিটেলস বলাটা আমি নর্মালি প্রথম ক্লাসে বলে থাকি আর কি। তো আপনাদেরকে যাতে কনফিউশন ক্রিয়েট না হয় বা পরবর্তীতে আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংকটা আপু আপনাদের এই গ্রুপে কিন্তু শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স লিংকটা আপনাদেরকে কিংকে আপু আহ, এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওতে ডিটেলস কিন্তু শেয়ার করে দিয়েছে, ঠিক আছে? আপনারা অ্যাটেন্ডেন্স লিংকটা এখানে করে কিংকে আপুর ভিডিওটা দেখে নেবেন, ডিটেলস আপনারা জানবেন। এবং উনি লিংক শেয়ার করে দিলে এই যে দেখেন, এই যে লিংকটা আছে এই লিংকে গিয়ে অলরেডি দিয়ে দিয়েছেন উনি, ঠিক আছে? এই লিংকে গিয়ে আপনারা ক্লাস চলাকালীন সময়ে অ্যাটেন্ডেন্স লিংকটা ওপেন করা হবে, তখন আপনারা চলাকালীন সময়ে অ্যাটেন্ডেন্সটা দিবেন, ঠিক আছে? আগে বা পরে দিতে গেলে কিন্তু আর দিতে পারবে না, সুতরাং ক্লাস চলাকালীন সময় অ্যাটেন্ডেন্সটা দিয়ে। আচ্ছা, এটা জয়িতা ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আপনাদের ডিটেলস তথ্য এবং জয়িতা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, যারা পরে যুক্ত হয়েছেন যদি কোনো কিছু মিস করে থাকেন, রেকর্ড ক্লাসটা থাকবে, আপনারা রেকর্ড ক্লাসটা আবার দেখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। তো আমি যতখানি বিষয় বলেছি আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শ্রাবণী ইসলাম আপু, এই ফর্মের বিষয়ে এত অরিধর কিছু নেই আপু। এই ফর্মের বিষয় যখন দেবেন তখন আমাদের সাথে কিঙ্কিম আর মা আপু আছেন, উনি এই মেসেঞ্জার গ্রুপে বা এই যে ফেসবুক গ্রুপটা আছে এই ফর্ম নিয়ে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবে, কোথায় কখন কিভাবে দিবে, কবে ডেডলাইন থাকবে, কয়দিনের মধ্যে দিতে হবে, কিভাবে ফিল আপ করবেন, এ টু জেড বলে দেবে, ঠিক আছে? আহ রোজি আক্তার আপু, প্র্যাকটিক্যাল ক্লাস যেটা হবে সেটা আমাদের কাছে রেকর্ড থাকবে, সেটা ছাড়াও আমাদের আলাদা কিছু ভিডিও আকারে আমি 5টা ভিডিও আপনাদের কাছে নিব, 4টা বা 5টা ভিডিও নিব, যে ভিডিওটা আমাকে আলাদাভাবে লিংক শেয়ার করবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস যেটা হবে সেটা আপনাদের প্র্যাকটিসের জন্য, সেখান থেকে কোনো আপনি করতে পারবেন না। তো আপনি আপনার মতো করে ভিডিও আপনি করতে পারেন, সেটা আলাদা হিসাব। তবে সেটা আপনি ওখান থেকে করবেন নাকি আলাদাভাবে করে দিবেন সেটা
ভিন্ন বিষয়। কারণ হচ্ছে আমার হচ্ছে যখন ভিডিও লিংক শেয়ার করবো তখন আপনি আমাকে ভিডিওটা দিবেন। আর প্র্যাকটিক্যাল ক্লাসটা মূলত প্র্যাকটিসের জন্য, আপনারা সেখানে ওপেন উন্মুক্ত থাকবে, প্রত্যেকেই তাদের কাজগুলো দেখাতে পারবে। ঠিক আছে? আচ্ছা সাবিহা আপু, সেটা অবশ্যই বাধ্যতামূলক, মানে কিছুই ডিপেন্ড করে আপনাদের, কারণ সার্বিকভাবে আপনাদের আহ, সবাই কিন্তু সার্টিফিকেট পাবেন না। দেখা যাচ্ছে যে কেউ ক্লাস করছে কেউ করছে না, বা কেউ কাজ জমা দিচ্ছে কেউ দিচ্ছে না। তো আমি একটু বলে রাখি, আপনারা তারাই সার্টিফিকেট বা প্রণোদনার আওতায় আসবেন বা জয়দেব ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন যারা নিয়মিত ক্লাস করবেন বা সবগুলো রুলস আপনারা মানবেন, সবগুলো কাজ জমা দেবেন, প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সবকিছুতে। তো তাদের মধ্যে থেকে কিন্তু বাছাই করে জয়দেব ফাউন্ডেশন সার্টিফিকেট প্লাস প্রণোদনা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনারা প্রথম থেকেই বিষয়টা সজাগ থাকবেন, কারণ কম্পিটিশন কিন্তু আপনাদের মধ্যেই হতে থাকবে। সুতরাং ক্লাস আপনাদেরকে নিয়মিত করতে হবে, সর্বপ্রথম এটা খেয়াল রাখবেন। আচ্ছা শিলা আপু, আমরা এতক্ষণ যেটা বলেছি সেটা আহ একদম ক্লাসের পুরো রুলস গুলো নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা একটু আসি, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা করতে যাচ্ছি, এখন সকলের মধ্যে একটা প্রশ্ন ভর করবে, সেটা হচ্ছে কি শিখতে যাচ্ছি, কি করব, কি শেখানো হবে। এই যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে কাজ করছে। এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো যে আসলে আমি আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেশ ভালো ধারণাও থাকতে পারে বা মোটামুটি আছে, আবার অনেকে আছেন হয়তোবা কোনো ধারণাই নেই এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আপনারা হয়তো ফার্স্ট টাইম এটা করছেন। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা যুক্ত হয়েছেন এই কোর্সটাতে, আমি সবাইকে বলবো খুবই ভালো একটা কোর্সে বা আপনারা ভর্তি হয়েছেন, যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য আসলে এটা প্রয়োজন পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে কারো বিজনেস থাকতে পারে, কারো বা দেখা যাচ্ছে যে কেউ ফ্রিল্যান্সার হতে পারেন বা ভিন্ন ভিন্ন পেশায় হতে পারে। তো সেক্ষেত্রে সবার সাথে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে যুক্ত হতে পারে, ডিজিটাল মার্কেটিংটা আপনারা যদি পড়েন সেক্ষেত্রে আপনারা কিভাবে লাভবান হতে পারেন, বা এটা শেখার পরে আসলে কোন কোন সেক্টরে আপনি যেতে পারেন, এরকম অসংখ্য প্রশ্ন আপনাদের ভেতরে অনেকের আছে, বিশেষ করে যারা একদম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হয়তো বা কোনো ধারণা নাই, ফার্স্ট টাইম আপনারা এটা সম্পর্কে জানছেন বা এটা করতে আসছেন। তো তাদের উদ্দেশ্যে আমি করি যে আমরা যে কোর্সটা করতে এসেছি সেটা একটা বিশাল একটা কোর্স। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যারা এই কোর্সটাতে ভর্তি এনরোল করেছেন, তো আজকে আপনাদের যে নলেজটা আছে, হয়তোবা আমি যদি ধরে নেই শূন্য কোঠায়, আপনারা আজ থেকে 20তম ক্লাসে আমি আবার আপনাদেরকে প্রশ্ন করব যে আসলে এই কোর্সটা করে আপনি কিছু শিখতে পেরেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কিনা, বা এই কোর্সটা আপনার উপকারে আসছে কিনা। তো এটা আপনি সেই সময় আজকে যদি আমি জিজ্ঞেস করি কোর্সটা কেমন লাগছে, আপনি কিছুই বলতে পারবেন না, কারণ কোর্সটা এখনো শুরুই হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে আপনি যখন পুরো কোর্সটা করবেন তখনই আপনি একমাত্র নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি কিছু শিখতে পারলেন কিনা, বা আমি আপনাদেরকে কিছু শিখাতে পারলাম কিনা, বা এই কোর্সটা করে আপনার আদৌ কোনো উপকার হবে কিনা। তো এই বিষয়টা বলার উদ্দেশ্য যে আজকে আপনারা যারা শুরু করছেন 20তম ক্লাসে গিয়ে, আমি আমার কনফিডেন্স থেকে বলছি যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল একদম বেসিক পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন। পরবর্তীতে আপনারা অ্যাডভান্স কোর্স গুলো করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ঠিক আছে? সো আপনারা প্রত্যেকেই, আশা করি আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা সবাই সঠিক সময়ে যুক্ত হবেন, একদম ক্লাসের শুরুতে টাইমটা মেনটেন করবেন, আর দ্বিতীয়ত প্রত্যেকদিন ক্লাসে থাকবেন, এবং আহ কাজগুলো যেগুলো দিব আপনারা সঠিক সময়ে কাজগুলো করবেন। দেখেন অনেক সময় আমরা অনেক দিকেই করি, মাত্র 1 ঘন্টার একটা সময় যেটা আমাদের ক্লাস টাইম থাকে, এই সময়টুকু যদি আপনারা একটু টাইম ব্যয় করেন তাতে আপনাদের খুব লস কিছু হবে না। আমি 100% সিউরিটি দিয়ে বলছি আপনারা লাভবান হবেন। তো আমি আশা করব যে আমার প্রত্যেকটা ক্লাসে আজকে যারা এতজন যুক্ত আছেন
প্রায় 45 এর উপরে যুক্ত হয়ে গেছেন অলরেডি আমাদের সাথে, আপ ডাউন হচ্ছে যদিও। তো এত জন যুক্ত হয়েছেন, আমি আজকে যারা যুক্ত হয়েছেন আমি বরং আরো যারা বাকি আছেন তারা আরো যুক্ত হবেন। আশা করব আমার লাস্ট ক্লাসও আমি এরকমই পাবো সবাই, সেটা আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকলো। বাকিটা আমার কাছে আপনাদের কি ধরনের প্রত্যাশা বা আমি কতটুকু দিতে পারবো সেটা আপনারা নিজেরা যাচাই করবেন, সেটা আমি আমার ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সেটা দিই। ঠিক আছে, তো মোটামুটি ভাবে বেসিক কথাগুলো আমরা বলে ফেলেছি। এখন আমরা আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি শিখতে যাচ্ছি, কি কি সিলেবাস আমাদের থাকবে, মোটামুটি আমরা কি বিষয়গুলো জানবে সেটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে বিষয়গুলো থাকে যে আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা ডিটেলস ধারণা, একটু জেড যদি আমরা জানতে চাই, ডিটেলস করতে চাই ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তো ডিজিটাল মার্কেটিং আমরা জানি যে ডিজিটাল পদ্ধতিতে যখন আমরা আমাদের কোনো পণ্য বা প্রোডাক্ট বা সার্ভিস যে কোনো কিছু হতে পারে, সেটা যখন আমরা প্রমোট করছি বা প্রচার করছি ডিজিটাল ওয়েতে, সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। তো ডিজিটাল ওয়েটা কিভাবে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা আমাদের কোনো প্রোডাক্ট হতে পারে সেটা কোনো সার্ভিস যে কোনো কিছু, সেটাকে যখন আমরা প্রমোট করছি বা প্রচার করছি বা অন্যের কাছে ছড়িয়ে দিচ্ছি, সেই যে প্রসেসটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। একদম সংক্ষিপ্ত সহজভাবে আমি বলার চেষ্টা করছি। আমি সবসময় ক্লাসগুলো সহজভাবে বলার চেষ্টা করি, জটিলতা থিওরি গদবাঁধা বিষয় কোনো কিছু আমি মনে করি যে এটা আপনাদের, যেহেতু অল্প একটা সময়, যত গল্পের মতো করে আমরা বলবো তত আমাদের ক্লাসটা মনে থাকবে ভালো, টপিকস গুলো সম্পর্কে আমার ধারণা থাকবে ভালো। ঠিক আছে, তো এই যে ডিজিটাল মার্কেটিং যে আমরা শিখতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা কিন্তু এত ছোট কোনো সেক্টর না। শব্দটা হয়তো বা মাত্র দুইটা শব্দে, কিন্তু এর ব্যাপক পরিসর হচ্ছে মানে ব্যাপক ভাবে। ঠিক আছে, এটা এত বেশি ব্যাপকতা আছে যে আপনি একটা পার্টে যদি আপনি এক্সপার্ট হন, এই একটা পার্ট দিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করে ফেলতে পারেন, সেটাই রকম। তো আমরা হয়তো বা ডিজিটাল মার্কেটিং এ যে এত ডিটেলসে এত কিছু জানার আছে, সেটা হয়তো 20টা ক্লাস আমরা শেষ করতে পারবো না। তবে এই 20টা ক্লাসে আমরা যা জানবো সেটা আপনাকে আগামী দিনে আরো বেশি কিছু অ্যাডভান্স বা প্রফেশনাল কোর্স গুলোর জন্য চরমভাবে হেল্প করবে। কারণ আমরা যদি বেসিকটা ভালো করে না জানি, তাহলে ইন ফিউচারে গিয়ে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করে আপনি আগাতে পারবেন না, বারবার হোঁচট খেতে থাকবেন। তো এখন আমরা একটু ধারণা নিই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে মূলত কি কি বিষয় যুক্ত আছে। প্রথমত ডিজিটাল মার্কেটিং যে ফান্ডামেন্টাল বিষয়গুলো থাকে সেটা তো আমরা জানছি। এটা ডিজিটাল মার্কেটিং এর বেসিক কিছু বিষয়। এবং ডিজিটাল মার্কেটিং করে আসলে আরো কি কাজ হয়, মূলত কম্পিটিটর এন্ড ওয়েবসাইট অ্যানালাইসিস করার যে বিষয়গুলো সেটা আমরা করতে পারি। ঠিক আছে, এখন দেখেন একটা সময় ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিংটা হতো, তখন কিন্তু ট্রেডিশনাল ওয়েতে যখন আমরা মার্কেটিং করতাম তখন কিন্তু কি হতো, আপনি অনেক এমপ্লয় লাগতো, এতে একটা কস্টের ব্যাপার ছিল। আহ, দেখা যাচ্ছে আপনি সেলসম্যান রাখছেন বা আপনি নিজে যাচ্ছেন, সরাসরি একটা তথ্য দেওয়ার জন্য আহ, অনেক কিছুই করতে হচ্ছে। কিন্তু যখন আপনি ডিজিটাল ওয়েতে আসার ফলে আপনার কিন্তু এই জায়গাগুলোতে অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার কোনো স্টাফ প্রয়োজন পড়বে না, কোনো সেলসম্যান আপনাকে নিয়োগ দিতে হচ্ছে না, সরাসরি মার্কেটে ভিজিট করা, মার্কেটে রিসার্চ করা, এত কিছু প্রয়োজন হচ্ছে না। আপনি ঘরে বসে আপনি নিজেই সবকিছু করতে পারবেন যদি আপনি কাজটা পারেন। তো এই প্রত্যেকটা জিনিস ঘরে বসে এখন কি করছে, প্রত্যেকটা কোম্পানি বলেন উদ্যোক্তা বলেন, তারা তাদের যে সার্ভিসটাকে প্রমোট যখন করছে সেটা আসলে আহ, বিভিন্ন কিন্তু প্রসেস আমরা করছি। আমরা কখনো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করছি, কখনো বা ই কমার্স প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি। তো এই যে সাইটগুলো ব্যবহার করার উদ্দেশ্যটা কি, যে আমাদের পণ্য বা সার্ভিসটাকে আমরা কি করছি, প্রত্যেকটা মানুষের কাছে এটা প্রচার করছি বা প্রত্যেকের কাছে আমরা ছড়িয়ে দিচ্ছি। এই যে যখন আমরা ছড়িয়ে দিচ্ছি, প্রোডাক্টটাকে আমরা প্রমোট করছি, এই প্রমোট করার ফলে বা ছড়িয়ে দেওয়ার ফলে যেটা আমার মূল উদ্দেশ্য সেটা কিন্তু আমার রেভিনিউ জেনারেট করা, তাই তো? কারণ আমি ইনকাম করতে চাচ্ছি। তো এইটা যে সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, আমার মার্কেটের অ্যানালাইসিস করে যে বিষয়টা আছে, কম্পিটিটর কারা আছে
বা আমি যখন ওয়েবসাইটে আমার প্রোডাক্টটা দিচ্ছি, ওয়েবসাইটে আসলে কি ধরনের পিপলস বা অডিয়েন্স আমার আসছে, সেই বিষয়গুলো ডিটেলস একটা অ্যানালাইসিস ঘরে বসে করতে পারবেন। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফলে। তো এটা একটা সুযোগ। তো এটা আমরা কিন্তু যে সঠিক ওয়েতে আগাচ্ছি কি আগাচ্ছি সেটা আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারবো। এছাড়া মার্কেট রিসার্চ বা নিশ পটেনশিয়াল যে বিষয়গুলো থাকে, যে আমরা একটা মার্কেট আমরা ঘরে বসে রিসার্চ করতে পারি। ঠিক আছে, আপনি সরাসরি যদি মার্কেটে জানো, আপনি সরাসরি মার্কেটে গেলে আপনি এট এ টাইমে হয়তো বা কয়টা শোরুম বা কয়টা মার্কেট আপনি ভিজিট করতে পারবেন। তারপরেও যে আপনি কথা বলে আসলে যে তারা আপনার কথা শুনবে বা তারা আপনার প্রোডাক্টটা কিনবে বা তারা আপনাকে মনে রাখবে, বা মনেও যদি রাখে পরবর্তীতে আপনার সাথে ইজিলি কমিউনিকেশন করতে পারবে, সেটা কিন্তু এত সহজ না। ঠিক আছে, কিন্তু যখন আপনি ডিজিটাল ওয়েটা ব্যবহার করছেন, তখন আপনি ঘরে বসে একটা মার্কেট রিসার্চ করে ফেলছেন যে কারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আপনি করছেন, আরো 10 জন করছে কাজ। তো এটা যদি আপনি মার্কেটে যে প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছেন, সেটা আসলে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটা কতটা কার্যকরী হবে বা ওই প্রোডাক্টটা আদৌ চলবে কি চলবে না, আরো 10টা সাইড অ্যানালাইসিস করার জন্য, সেটা কিন্তু আপনি ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে করতে পারবেন বিভিন্ন প্রসেসে। ঠিক আছে, এছাড়াও আমরা ইমেল মার্কেটিং এর কথা বলি। দেখেন, এটা খুবই এখন বলবো যে আমাদের দেশে হয়তো বা ইমেলটার ব্যবহার ডে বাই ডে বাড়ছে বা ইউজ করছে, অফিসিয়াল পারপাসে বেশি ইউজ করছে। বাট একজন উদ্যোক্তা বলেন বা বিজনেসম্যান বলেন বা ফ্রিল্যান্সার বলেন, যে যেভাবে চিন্তা করেন মার্কেটিং এর ক্ষেত্রে একটা ইমেল কিভাবে সহযোগিতা করে। আমরা তো একটা ইমেল বলতে যেটা নর্মালি বুঝে থাকি, এই স্বাভাবিকভাবে তথ্য আদান প্রদান আমরা করছি, বিভিন্ন কনভারসেশন আমরা একে অপরের কাছে কোনো কিছু আমাদের তথ্য বা বার্তা আমার দেওয়ার থাকলে সেটা আমি দিচ্ছি মেইলের মাধ্যমে। এটা যেটা আমরা পার্সোনাল ইমেল প্রোফাইলের মাধ্যমে আমরা করে থাকি। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই ইমেল মার্কেটিংটা একটা ব্যাপক ভূমিকা পালন করে। সেটার জন্য আলাদা একটা প্রসিডিউর আছে, যেটা আমরা পার্সোনালি যে মেইলটা ব্যবহার করি আমরা সেখান থেকে মেইল মার্কেটিং করতে পারি না। আমাদের ভিন্ন স্ট্র্যাটেজি আছে, যেটা পার্সোনাল প্রোফাইল। আমরা ইমেল মার্কেটিং এর ডিটেলস জানবো। আশা করি এই ইমেল মার্কেটিং ক্লাস করার পরে আপনারা বেসিক কোর্স হলেও আমি গ্যারান্টি দিব যে আপনারা ইমেল মার্কেটিং করা শিখে যাবেন। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কাজ শিখে যাবেন। ঠিক আছে, তো আমরা এই ইমেল মার্কেটিংটা একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে একটা পার্ট। ঠিক আছে, এরপরে আসলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা প্রমোশনের যে বিষয়গুলো, এটা একটা বিষয়। কন্টেন্ট ক্রিয়েশন বা প্রমোশনের যে বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের মেজরিটি পার্সন, আমরা যারা যদি এখানে কেউ উদ্যোক্তা থেকে থাকি বা যারা ফ্রিল্যান্সার হচ্ছে, যেন আমি আরেকটা কথা একটু বলে নেই যে আপনারা এখানে অনেকেই আছেন, সবার উদ্দেশ্য কিন্তু এক না, ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করেছেন। কেউ কারো বিজনেস আছে সেটা প্রমোট করার জন্য এসেছেন, কেউ বা অনলাইনে ইনকাম করতে যাচ্ছেন, কেউ বা ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন। ভিন্ন ভিন্ন থিঙ্কিং নিয়ে কিন্তু আপনারা এই কোর্সটা করছেন। কেউ বা এমনিতেই শেখার জন্য করছেন, একটু শখের বসে শিখছেন, বিষয়টা এরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে যে উদ্দেশ্যেই শিখেন না কেন, যে যে উদ্দেশ্যে আসেন না কেন, এক্সাম্পলটা আমি যেভাবেই দেই, মনে রাখবেন যে প্রত্যেকের জন্য একই। কারণ মার্কেটিং শিখতে আসছে, আমরা ডিজিটাল ওয়েতে মার্কেটিংটা শিখতে আসছে। তো এখানে যদি ধরলাম যে আপনি বলছেন আমার তো কোনো প্রোডাক্ট নাই, আমি কোনো উদ্যোক্তা না, আমার কোনো প্রোডাক্ট নাই, আমি তো সেল আমার প্রোডাক্ট নিজস্ব কোনো প্রোডাক্ট আমি সেল করি না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা ঠিক আছে, মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কি করবেন? আপনার প্রোডাক্ট নাই তো কি হয়েছে, আমার প্রোডাক্ট আছে, আপনি সেটা সেল করেন। তো আমি হয়তো ডিজিটাল মার্কেটিং পারি না, বাট আপনি ডিজিটাল মার্কেটিং পারেন। তো আমি কিন্তু বা আমি পারলেও আমার একটা কোম্পানি আছে, আমার এত টাইম নাই যে আমি প্রোডাক্টটাকে প্রমোট করব। সেক্ষেত্রে একটা কোম্পানি কিন্তু সবসময় ডিজিটাল মার্কেটারকে হায়ার করে। তাদের কাজ হচ্ছে সেই কোম্পানি প্রোডাক্টটাকে প্রমোট করবে। সুতরাং আপনি আগে মার্কেটিং শিখেন। আপনারা ফ্রিল্যান্সার হবেন না উদ্যোক্তা হবেন না কিভাবে অনলাইনে বিভিন্ন ওয়েতে ইনকাম করবেন না কি করবেন সেটা পরের হিসাব, কোথাও জব করবেন কিনা সেটা পরে। আপনারা শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি, সবার উদ্দেশ্য একটা, সেটা আগে মার্কেটিং সম্পর্কে আগে ধারণা নেন। ডিজিটাল ওয়েতে কিভাবে মার্কেটিং গুলো করা যায়, প্রমোট করতে পারেন, সেই বিষয়টা আগে আমরা সবাই
দেখবো। তো এক্সাম্পল এই কথাটা কেন বললাম, যে অনেক সময় আমি যখন এক্সাম্পলটা আপনাদের দিব, হয়তো বা ব্যবসায়ীদের টার্গেট করে একটা প্রোডাক্টকে টার্গেট করে এক্সাম্পল দিচ্ছি, তখন আপনাদের মাথায় অনেকের ভেতরে কাজ করতে পারে যে আচ্ছা তার তো প্রোডাক্ট আছে আমার তো নাই, তাহলে আমার জন্য এটা প্রযোজ্য কিনা। তো মার্কেটিংটা একটা জায়গায় সূত্র একটা, আপনাকে মার্কেটিং শিখতে হবে, হোক আপনার প্রোডাক্ট থাকুক না থাকুক, আপনার সার্ভিস থাকুক বা না থাকুক, কিন্তু মার্কেটিংটা আপনি শিখলে যে কারোর প্রসেসটা মানে প্রোডাক্টটা সেল করার জন্য আপনি কাজ করবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আমরা যখন মার্কেটিং করি, বা ধরেন অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু এখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, আবার দেখা যাচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করছে, কিন্তু দেখবেন যে অনেক টাকা খরচ করছে, হয়তো একটা ওয়েবসাইট তৈরি করেছে কিন্তু সেল নিয়ে আসতে পারছে না। আবার আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, আপনি পোস্ট করছেন, কিন্তু আপনার দিন শেষে কোনো সেল আসছে না, এবং লং টাইম পর্যন্ত আপনি বিজনেসকে প্রমোট করছেন। অনেকে তো হতাশ হয়ে লাস্ট পর্যন্ত বিজনেস ছেড়ে দেয়, যে না আমার দ্বারা কাজ হবে না, সেল হয় না, কিছু না, এই সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে এটাও কাজের না, ওই একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানিয়েছে, একটা ওয়েবসাইট বানিয়েছে, এটাও কোনো কাজের না। এই যে টেন্ডেন্সি নিয়ে পরে একটা সময় কি হয়, মানুষ হতাশ হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমরা যে পোস্ট বা আমরা যখন প্রোডাক্টটাকে প্রমোট করছি, সেক্ষেত্রে আমরা যে বিষয়টা শেয়ার করছি সেটা কতটা সুইটেবল, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, সেটা সেটা কতটা সুইটেবল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে কন্টেন্টটা আপনি কিভাবে সাজাচ্ছেন, সেটার উপর অনেক কিছু, আপনার প্রমোশন অনেক কিছু ডিপেন্ড করছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা সেই কন্টেন্ট আসলে কিভাবে সাজাতে পারি, কোন কন্টেন্টে বা কন্টেন্টের সাজানোর প্রয়োজনটা কি, কি কারণে আসলে হয়। একই ব্যক্তি একই মানে দেখা যাচ্ছে আপনি একজন ব্যক্তি বা আর একজন ব্যক্তি একই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেল করে ফেলছে, বাট আপনি সেম জায়গা থেকে সেম প্রোডাক্টই নিয়ে এসে আপনি একটাও সেল করতে পারছেন না। সে কি করছে আর আপনি কি করছেন, ডিফারেন্সটা কোথায়, সে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করছে, আপনি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করছেন, সেগুলো একটু জাজ করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে একটা প্রধান শর্ত থাকে কন্টেন্ট ক্রিয়েট। এই কন্টেন্ট যার যত বেটার হয়, যত ভালো হয়, তার তত বেশি সেল সে নিয়ে আসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে একটা কন্টেন্ট আসলে কি, বা সেটা কিভাবে তৈরি করতে হয়, কোন ধরনের কন্টেন্টে মানুষের আগ্রহ বেশি থাকে, কোন ধরনের কন্টেন্টে মানুষের আগ্রহ কম থাকে। এই যে প্রশ্নগুলো ডিটেলস, এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের সিলেবাসের মধ্যে থাকবে। এরপরে আসলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে যেটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন এসইও। ঠিক আছে, এসইওটা আসলে কি, দেখা যাচ্ছে যে সরি, আমরা অনেক সময় একটা ওয়েবসাইট রান করছি, করার পর দেখবেন যে স্বাভাবিকভাবে আমাদের কিছু দরকার হলে কি সরাসরি আমরা গুগলে চলে যাই, তাই না, কোনো কিছু সার্চ করতে সাথে সাথে। আচ্ছা আমি একটু অনেকক্ষণ তো বলেছি টা না, আমি দেখি আপনাদের সবাই ঠিকঠাক আবার শুনতে পাচ্ছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, ওকে আছে কিনা একটু বলেন তো, একটু সবাই বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে তো প্রথম ক্লাসে অনেক কিছু বিষয় নিয়ে একসাথে বলছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে শেয়ার করতে পারেন। আচ্ছা, মনে আপু বলছেন ওপো অ্যাটেন্ডেন্সটা সাবমিট হচ্ছে না, কেন আপু, কি ধরনের প্রবলেম হচ্ছে সেটা একটু লিখে বলেন। আচ্ছা, দেখেন, ডিজিটাল মার্কেটিং যেহেতু কোর্সটা করছেন, মার্কেটিং বলতেই কিন্তু কথা, আমাদের অনেক থিওরি থাকবে, তো অনেক কথা থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। তো আমি আপনাদেরকে বলবো যে অনেক টানা, আমি যদি ধরেন টানা 3 ঘন্টা কথা বলি, তারপরেও এত কিছু বলার আছে যে শেষ হওয়ার না। ঠিক আছে, যার কারণে
অনেক সময় আবার টানা আমাদেরকে বলতে হয়। বলতে বলতে অনেক সময় আপনাদের বোর লাগতে পারে যে হ্যাঁ টানা কথা শুনছি, এই মুহূর্তে মাথায় আর নিতে পারছি না। কিছু টপিকস থাকবে আপনাদের হয়তো প্রথম দিকে মনে হবে জটিল, আসলে জটিল না। টপিকসটা ফুল শেষ হলে দেখবেন খুব ইন্টারেস্টিং, খুব হচ্ছে। আবার কিছু আছে খুব ইজিলি। তো সব টপিকস কিন্তু আপনার হঠাৎ করেই ভালো লাগবে না। তো এখন কখনো এরকম যদি শুনতে শুনতে আপনাদের কাছে একটু বোর লাগে বা মনে হয় যে একটু রিল্যাক্স দরকার, আমাকে শেয়ার করতে পারে। ঠিক আছে, শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা হয়তো বা শর্ট ছোট্ট একটা হয়তো 1 মিনিট বা 2 মিনিট আমরা ভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, বা টপিকস এর বাইরে বা আদার্স পুরো, এটা একটা রিফ্রেশমেন্টের বিষয়। এটা আমরা জানি যে একটা প্রসিডিউর এটা। ঠিক আছে, এই কারণেই হ্যাঁ কফি খেতে পারেন, আপু কোনো অসুবিধা নেই। আপনারা কফি এখনো খেতে পারেন, কারণ আমি কথা বলছি, আপনারা তো কথা বলছেন না। আপনারা কফি কেন, আরো অনেক কিছুই খেতে পারেন, তাতে অসুবিধা নেই। ঠিক আছে, আহ, যা যা মন চায় সব খেয়ে ফেলবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি শুধু আপনাদের মনোযোগটা ধরার চেষ্টা করছি। এই কারণেই বলছি যে একটা ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্স গ্রো করা, অ্যাটেনশনটা, সরি অ্যাটেন্ডেন্স নয়, অ্যাটেনশনটা গ্রো করা। ঠিক আছে, তো অ্যাটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি সবসময় এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। তো আমি বলবো যে আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে না টানা শুনতে শুনতে আর ভালো লাগছে না, একটু ভিন্ন বিষয়ে কথা বলবে বা একটু ব্রেক থাকলে ভালো হয়, আপনারা সঙ্গে সঙ্গে আমার সাথে শেয়ার করতে পারবেন। আহ হ্যাঁ করতে পারবেন, পিসি মোবাইলে আপনি ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা। যে কোনো সময় যে কোনো ডিভাইস দিয়ে আপনি যুক্ত হতে পারবেন, তাতে সমস্যা নেই। তবে কিছু যখন প্র্যাকটিক্যাল কাজগুলো হয়, সেই কাজগুলো করার ক্ষেত্রে হয়তো বা অনেক সময় আপনার মোবাইলে সাপোর্ট দিচ্ছে না, তখন আপনি পিসি বা ল্যাপটপ মানে ব্যবহার করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো যাই হোক আমি কিছু কথা এই কথাগুলো বললাম এই কারণেই যে বোরিংনেস যাতে ভিতরে কাজ না করে, যেহেতু টানা অনেকক্ষণ ধরে বলছি, প্রথম ক্লাসেই দেখা যাচ্ছে যে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। তো এই কারণেই বলছি যে কখনো যদি একটু বোর লাগে বা খারাপ লাগে আমাকে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সব সময় চাই যে ক্লাসটা যেন একটা ইন্টারেস্টিং একটা জায়গা থাকে। ঠিক আছে, ক্লাসে যখন কোনো বিষয় বোরিংনেস যেন আমাদের কাজ না করে, আমরা একটা টপিকস যেন যখন শেয়ার করব বা আমরা এই কোর্সটা এনজয় করতে পারি যেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যতবার খুশি আমাকে প্রশ্ন করেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি খুব ফ্র্যাঙ্কলি খুব ফ্রেন্ডলি আপনাদের সাথে আমি শেয়ার করব, বা আপনাদের কোনো সমস্যা হলে আমি অবশ্যই সেটা সর্ট আউট করার চেষ্টা করব। ঠিক আছে, যদিও আমাদের সময়টা সংক্ষিপ্ত, আমরা চেষ্টা করবো সময়ের মধ্যে যতটুকু রিকভার করা। তো আমি আর ভেতরে কোনো বিরক্ত ভাব আপনারা কখনো পাবেন না যে আপনি একটা প্রশ্ন একবার করেছেন বোঝেননি, তো হয়তো বা দ্বিতীয়বার করলে কেমন হয়, আবার কেমন লাগবে, বিষয়টা এরকম ভাবার কিছু না। আপনার যেটা বোঝেন নাই ফ্র্যাঙ্কলি আপনি শেয়ার করতে পারেন, একবার হোক, দুইবার হোক, তিনবার হোক। হ্যাঁ, এটা হতে পারে যে এখন হয়তো বা দুইবার বা তিনবার বলছি, আবার হয়তো বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের সময়ের একটা স্বল্পতার ব্যাপার থাকে। তো সেটা আলাদা বিষয়, বাট আমি প্রত্যেকের কমেন্ট গুলো আমরা অনেক সময় আবার একটু বলে বলে থাকে যাব আমার কমেন্ট পড়ছেন, আরেকজন এটা পড়ছেন, আমারটা পড়ছেন না। বিষয়টা এরকম কখনোই না, হয় না। অনেক সময় স্কিপ হয়ে যায়, হয়তো কমেন্টটা নিচে চলে গেছে আমি দেখিনি, সে কারণে হয়তো বা আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দিতে পারিনি, বাট আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। ঠিক আছে, আমি বলবো যে আপনারা যে একটা লাইভ ক্লাসে যুক্ত আছেন, আপনারা যে হয়তো বা কথা বলতে পারছেন না, কমেন্টের মাধ্যমে কথা বলছেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদের প্রশ্ন প্রত্যেকটার আনসার আমি করে দেবো। আচ্ছা, রাফি আক্তার আপু আপনি কমেন্টে লিখে দিবেন, কোনো অসুবিধা নাই। টাইম যাই হোক আপনি আপনার প্রশ্ন করেন, ঠিক আছে, কথা বলেন। তবে আমরা একটু একটা জিনিস সবসময় মেনটেন করব, যখন আমরা কোনো কিছু ক্লাসের বিষয় করব। আচ্ছা, স্ক্রিন শেয়ারের ব্যাপারটা, স্ক্রিন শেয়ার তো এখানে আমি করতে পারছি, আপনারা তো আর এখানে স্ক্রিন শেয়ার করতে পারছেন না। ঠিক আছে, আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে স্ক্রিন শেয়ার করে কাজ দেখাতে পারবেন, যেটা এই ক্লাস না, আলাদা একটা ক্লাস সকালে নর্মালি হয়ে থাকে। ঠিক আছে, 2 ঘন্টা একটা কোর্স হয়,
এটা সপ্তাহে হয়তো বা 2 দিন বা 3 দিন এরকম একটা টাইম থাকবে, ঠিক আছে। আচ্ছা মনে আপু, অ্যাটেন্ডেন্সের লিংকটা তো শেয়ার করা আছে, আপনি আরেকবার একটু ট্রাই করেন, দেখেন কি ধরনের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি শেয়ার করলে কি কি আপু হেল্প করবেন আপনাদের। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি কিছু কথা বলে নিলাম। এখন আরো কিছু বিষয় আমরা করি, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা সংক্ষেপে এসইও বলা হয়। এটা আসলে কেন, কারণ হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের যে মার্কেটিংটা করছি বা কোনো একটা ক্লায়েন্টের কাজ যখন আপনি করে দিচ্ছেন, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সবসময় চাইবে যে তার সাইটটা যেন সবাই দেখতে পারে। তো এখন এই যে প্রত্যেকের সাইট, হয়তো একটা ই কমার্স সাইট আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু মানুষ সার্চ করলে, গুগলে যখন কেউ সার্চ করবে, তখন আপনারটা খুঁজে পায় না। অন্যদের সবার ওই রিলেটেড প্রোডাক্ট অনেক চলে আসে, কিন্তু আপনার সাইটটা পাচ্ছে না। আপনার সাইটটা আসলে কেন পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না? মানুষ কি আপনাকে পছন্দ করছে না, না আপনার প্রোডাক্টে পছন্দ করছে না, না কি কারণে, কি সমস্যাটা হচ্ছে? এই যে মানুষ খুঁজে পাচ্ছে না কেন, সেটার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত কাজ করে থাকে। যে আপনার সাইটটাকে মানুষের সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে। এটা আপনার ডিজিটাল মার্কেটিং করলে এটার বিষয় আপনাকে 100% জানতে হবে, ঠিক আছে। অ্যাটলিস্ট বেসিক ধারণা, আমি বলছি না যে আপনি খুব এক্সপার্ট হয়ে যেতে হবে বা এরকম বিষয় না, কিন্তু বেসিক ধারণাটা আপনার অ্যাটলিস্ট থাকতে হবে। না হলে আমরা প্রতিনিয়ত বুঝতে পারবো না যে আসলে আমাদের গ্যাপটা কোথায় আছে, আমাদের সাইটটা মানুষ কেন খুঁজে পাচ্ছে না। আমরা যখন কোনো একটা সাইট সেট করি, সেই সাইটগুলোতে আমাদের কি কি জিনিস ঠিকঠাক করতে হবে, সেই বিষয়গুলো একটা ধারণা আমরা তখন পাবো, ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে যখন আমরা ক্লাসে আলোচনা করব, তখন আরো ডিটেলসে জানতে পারবো। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা যদি বলি, বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সোশ্যাল মিডিয়া বলতে যে শুধু আমরা ফেসবুকে বুঝি তা কিন্তু নয়, এখানে সোশ্যাল মিডিয়া টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরো অনেকগুলো সাইট আমরা আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেটা ডিজিটাল মার্কেটিং করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারবেন, সেটা নিয়ে আমরা শিখতে পারবো এখানে, ঠিক আছে। এরপরে আসলো যে পিপিসি, গুগল অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট যে কথাগুলো বলছে, আসলে বিষয়টা কি? এই যে পিপিসি একটা শব্দ বললাম, এটার ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। এরকম আরো অনেক নাম আপনারা শুনবেন, পিপিসি, সিপিসি, সিপিএ, এরকম শব্দ, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক, এরকম শব্দ পাবেন। তো এইগুলো আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা মার্কেটিং যখন করি, তখন দুইটা ওয়েতে করি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং করি, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং করি। দুইটা প্রসেসে। অর্গানিকটা হচ্ছে আমরা টাকা খরচ করে করি না, পুরোটাই আমাদের কন্টেন্ট বা অ্যাক্টিভিটিজের উপরে এটা ডিপেন্ড করে। একটা হচ্ছে পেইড মার্কেটিং, যেটা আমরা পে করে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেটা। তো এই যে বিভিন্ন যে ক্যাম্পেইন প্রসেস গুলো কাজ করে, সেই ক্যাম্পেইন গুলো সম্পর্কে, এই ক্যাম্পেইনের মধ্যে পিপিসি মূলত একটা নাম, যেটা আপনার একটা ক্যাম্পেইন প্রসেস, ঠিক আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং করছি, এখন কেউ যদি আপনাকে বলে যে আমি পিপিসি ক্যাম্পেইন করতে চাই বা পিপিসি ক্যাম্পেইন করব, তখন আপনি আবার বললেন এটা আবার কি? তো তখন বিষয়টা কেমন হয়ে যাবে না? তো আপনি মার্কেটিং করছেন, অথচ আপনার মার্কেটিং এর ক্যাম্পেইন সম্পর্কে ধারণা নেই, তাহলে কেমন হবে? অতএব ক্যাম্পেইন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমরা সংক্ষিপ্ত ভাবে ক্লাসে এটা আলোচনা করে দিব, ঠিক আছে। এছাড়া বিং অ্যাডভার্টাইজিং, এটা মূলত বিভিন্ন অ্যাডের জন্য ব্যবহার করা থাকে। এছাড়া আমরা মোবাইল মার্কেটিং সম্পর্কেও জানবো। মোবাইল মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো সবচাইতে কমন ডেলিভারি চ্যানেল যেটা হচ্ছে এসএমএস মার্কেটিং, যেটা আমাদের ফোনে প্রত্যেকের দেখবেন প্রতিনিয়ত অনেক কোম্পানি বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনার কাছে মেসেজ আসতে থাকে। তো আপনি কিভাবে মূলত এই মেসেজগুলো আপনিও পাঠাতে পারবেন প্রত্যেকের ফোনে, যেটা পার্সোনালি ফোন দিয়ে যদি মেসেজ করে না, এট এ টাইমে আপনি 20টা মেসেজের বেশি পাঠাতে পারবেন না। এবং তারপরে দেখা যাবে যে সেটা কস্টের একটা ব্যাপার আছে, অনেক কিছু ডিপেন্ড করে, যেটা আপনার কখনো ফোন দিয়ে সম্ভব না। তো এটার জন্য ভিন্ন কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা আমরা জানবো, ঠিক আছে। এছাড়া আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো, যে ইউটিউবে মূলত যে যখন অ্যাড গুলো আসে, কিভাবে আসছে, বা আপনি একটা কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কিভাবে একটা ভিডিও আপলোড করতে পারবেন, এবং সেই ভিডিওটা র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আসলে মূলত কি কি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা মানুষ ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য, সেটা নিয়েও আমরা কথা বলবো। এছাড়া ডিজিটাল মার্কেটিং এ আরো কিছু বিষয়, যেটা ওয়েবসাইট ডেটা অ্যানালাইসিস করতে পারবেন আপনি। অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা আমরা বলতে পারছি, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত বলা হয়ে থাকে হচ্ছে
কমিশন বেস মডেল মার্কেটিং। ঠিক আছে, কমিশন বেস মডেল মার্কেটিং মূলত দেখা যাচ্ছে আপনি মার্কেটিং জানলে আপনার প্রোডাক্ট না থাকলে অন্য প্রোডাক্ট সেল করতে পারেন। এছাড়া ব্লগিং করেও করতে পারেন, মার্কেটিং করতে পারেন, পাশাপাশি ইনকামও করতে পারেন। ব্লগিং সাইট গুলো নিয়ে আমরা কথা একটু হালকা সময় পেলে আমরা বলে দিব। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে যে আমরা যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিটেলস একটা কাজ সবগুলো স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, ধারণা পাবো, তখন আমরা ফ্রিল্যান্সিং গুলো করতে পারবো। এবং দেখেন গুগল অ্যাডসেন্স এর কথা বলা আছে, মূলত এই যে আমরা একটু আগে বললাম যে বিভিন্ন ক্যাম্পেইনের কথাটা, যে পিপিসি ক্যাম্পেইন এরকম যে আমরা যখন অ্যাডভার্টাইজিং গুলো করব, সেটা মূলত এই গুগল অ্যাডর বা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মূলত এগুলো আমরা করে থাকি। ঠিক আছে, এই ক্যাম্পেইন গুলো কোথায় কিভাবে হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এছাড়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যান বা বাজেট, এরকম এগুলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ঠিক আছে, মাল্টিপল বিজনেস টাইপ বলেন বা প্রোডাক্ট মার্কেটিং বলেন বা পেইড যে বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন গুলোর কথা বলেন, সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই যে অনেকগুলো পয়েন্টস নিয়ে আমি যে কথাগুলো বললাম, হয়তোবা এই পয়েন্টস গুলোর বাইরে আরো অনেক কিছু আছে, তো আমরা ডিটেলস সবগুলো বিষয় হয়তো ফুল টাচ করতে পারবো না, তবে মোটামুটি কিছু বিষয় আমরা খুব ডিপলি যাব, একদম প্র্যাকটিক্যাল করব, আর কিছু বিষয়ে ধারণা নিব, কিছু আপনাদের জেনে রাখেন আর কি। এই কারণেই যে আপনি যেহেতু মার্কেটিং শিখছেন, সুতরাং প্রত্যেকটা বিষয় আপনার মাথায় থাকতে হবে। তো আমরা যদি একটু থিঙ্কিং করি যে ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা মূলত এতক্ষণ কথা বলে দিলাম। ঠিক আছে, এখন এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হবে, কখন ব্যবহার করবে, এই নিয়ে ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। তারপর আমরা টপিক শুরু করব। ঠিক আছে, আজকে প্রথম ক্লাসে একটু বেসিক ধারণাটা আমি দিলাম, আশা করি আপনাদের হালকা একটু ধারণা পেয়েছেন। আচ্ছা, মোনা আপু প্রেজেন্ট দিতে পারছেন না এখনো। কিংকে আপু কাইন্ডলি আপনি একটু বিষয়টা যদি একটু মোনা আপুকে হেল্প করতেন। আচ্ছা, প্রথম প্রথম ক্লাস তো একটু প্রবলেম হতে পারে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে আপনাদের যেটা করলাম, আজকে মূলত আমাদের পরিচয় পর্বটা হলো, এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আসলে কতগুলো বিষয় আছে সেটার একটা সংক্ষিপ্ত একটু ধারণা আমরা নিয়েছি। নেক্সট ক্লাসে ডিজিটাল মার্কেটিং এ আরেকটু ডিটেলস আমরা আলোচনা করব, করার পরে আমরা টপিক সার্চ শুরু করব, যে কোন কোন টপিকস নিয়ে স্পেসিফিক ভাবে আমরা ডিজিটাল মার্কেটিংটা করব, সেটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম ক্লাস মোটামুটি ভাবে এ পর্যন্তই করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আপনারা বলতে পারেন। তো আশা করছি আমাদের ক্লাসগুলো, নেক্সট ক্লাসগুলো অনেক সুন্দরভাবে আমরা আপনাদের সহযোগিতা পেলে অনেক বেটার কিছু আমরা করতে পারবো। তবে একটা জিনিস হচ্ছে, সবকিছুর পিছনে লেগে থাকতে হয়। আজকে প্রথম ক্লাস, আজকে একটু বোর লাগছে, অনেক গল্প হচ্ছে, অনেক কিছু পড়া হয়নি হয়তো, যেগুলো আপনাদের জন্য দরকার। ঠিক আছে, না হলে এই প্রশ্নগুলো দেখবেন যে ক্লাসের মাঝে গিয়ে আপনি করছেন। এই জন্য প্রথম ক্লাসে আমি শেয়ার করে দিই। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে যে কোনো জিনিস ধরে রাখতে হবে, এই কারণে যে একটা ক্লাস করলাম, একটু বোর লাগছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এই সময় আমরা অনেকে ছেড়ে দিই। কিন্তু না, আপনি লাস্ট পর্যন্ত ক্লাসটা শেষ করবেন, সম্পূর্ণ করবেন, তারপরে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন, বা যে জিনিসটা আপনার কাছে খুব কঠিন লাগছিল, খুব বোর লাগছিল, সেটাই আপনার কাছে এত ইন্টারেস্টিং লাগছে। যখন আপনি কাজটা পুরোপুরি দেখাতে পারবেন, আপনি করতে পারবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকের জন্য শুভকামনা করছি, এবং আমি আরো একবার আপনাদেরকে স্বাগত জানালাম যে এই কোর্সটাতে এনরোল করেছেন। আশা করছি আমাদের জার্নিটা খুব ভালো হবে, আমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে আমাদের সেশনটা সম্পন্ন করতে পারবো। তো আপনাদের প্রত্যেকের সাথে পরিচয় হয়ে আজকে আমার খুব ভালো লাগলো। আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা প্রত্যেকেই আরো ডিটেলস, আরো অনেক কিছু জানার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আচ্ছা মোনা আপু, আপনি যেহেতু প্রবলেম বেশি হলে কিংকে আপু হেল্প করবে, না হলে আমি কিংকে আপু নেক্সট ক্লাস আপনাকে দেখিয়ে দিই। ইনশাল্লাহ আপু, আপনাদের সহযোগিতা আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আহ একেবারে কারো জিরো নলেজ যদি থাকে, সেও আমার ক্লাসে অ্যাটলিস্ট
পুরো বিষয়টা বুঝে বের হবেন, এটা আমার কনফিডেন্স থেকে বলছি। বাকিটা আপনারা মিলাবেন যে আসলে আমি কতটুকু দিতে পেরেছি। তো সবাইকে বিদায় জানাচ্ছি, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।